হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ড ফাইল প্রিন্টের পূর্বে কিছু সেটআপ আছে সেগুলো আমরা কি ঠিকঠাক করতে পারি। তো এই সেটআপের জন্য আমরা প্রথমে দেখে নিই কিভাবে আমরা ওয়ার্ড ফাইল ডকুমেন্টটাকে প্রিন্ট পর্যন্ত নিতে পারি। এখানে একটা খালি ডকুমেন্ট আছে, তারপর কিন্তু সেটআপ যেহেতু সেগুলো দেখানো যাবে। তো আমি দেখুন এখানে প্রথমে একটা অপশন আছে ফাইল থেকে এখানে একটা অপশন আছে প্রিন্ট। প্রিন্টে চলে যাবেন, এখানে দেখুন প্রিন্ট করার মতন পজিশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি প্রিন্টে দিলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। পিডিএফ হিসেবে আপনি দিতে পারেন, ওয়ার্ড ফাইল দিতে পারেন, এখানে ওরিয়েন্টেশনও আপনি সেট আপ করে নিতে পারেন। তো এই জিনিসটা আমরা ভেতর থেকে করব যাতে আমাদের এখানে এসে কোনো ধরনের আর ঝামেলা না হয়, লেখা নষ্ট না হয়। তো এর জন্য প্রথমে দেখুন যেটা করতে হবে, সেখানে আপনার লেখাগুলো অবশ্যই আপনি হেডার ফুটার এগুলো আপনি অ্যাডজাস্ট করে তো রাখবেনই, কিন্তু তারপরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেজ নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে এই যে এখান থেকে আমি কিন্তু গত পর্বে দেখেছি যে যে ভিডিওটা ছিল আমার, ওইখানে আমি দেখেছি কীভাবে আমরা হচ্ছে একাধিক পেজ নাম্বার বা ডিফারেন্ট পেজ নাম্বার একটা ডকুমেন্টে অ্যাড করে নিতে পারি। তো এভাবে পেজ নাম্বার যদি ডিফারেন্ট থাকে, যে না প্রথম পাঁচটাতে আমি এক ধরনের রোমান সংখ্যা দিব, পরেরটাতে আমি এক ধরনের দেবো, সেরকম আমরা সেট আপ করে নিব। এরপরে যেটা হচ্ছে আমরা পেজ নাম্বারটা এরকম করে অ্যাড করে দেব। যেমন আমি এখানে একটা পেজ নাম্বার অ্যাড করেই দিই, তবে এগুলো দেখা যাবে। এবং আমরা হেডার ফুটার দেব, সেকশন, এই জিনিসগুলো সেকশনটা কিন্তু আমরা এখান থেকেই করি, ব্রেক থেকে এখান থেকে আমরা সেকশনটা আলাদা করি, সেকশন করে নেব। এরপরে যেটা আছে লেআউট অপশানে মূলত আমরা কি করি, প্রিন্টের কাজগুলো করি। এখানে দেখুন প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে মার্জিন খুব ইম্পর্ট্যান্ট। যদি মার্জিনটা এলোমেলো হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের লেখাগুলো কেটে যাচ্ছে বা কাগজের বাইরে চলে যাচ্ছে প্রিন্টের পর। তো এখানে নর্মাল মার্জিন ডিফল্টে যেটা দেওয়া থাকে চারিদিকে 1 ইঞ্চি করে দেওয়া থাকে, চাইলে আপনি হচ্ছে 0.5 দিয়ে দিতে পারেন, অথবা আপনি বাড়িয়ে কমিয়ে এখানে কিছু কিন্তু সেট করাই আছে, অথবা আপনি নিজে কাস্টম করে নিতে চান যে না এগুলো কোনোটাই আমার হবে না, আমি ডিফারেন্ট মার্জিন দেবো। এখানে কাস্টম মার্জিন দিয়ে এখান থেকে আপনি চাইলে টপে চেঞ্জ করে, বটমে চেঞ্জ করে, রাইট লেফটে চেঞ্জ করে মার্জিন অ্যাড করে নেবেন। অবশ্যই মার্জিনটা সেট আপ করে নেবেন এবং চেক করে নেবেন যে মার্জিনটা ঠিক আছে কিনা, আর প্রিন্টের পর সমস্যা হবে। তাই আমি ওকে দিয়ে দিলাম। এরপর যেটা হচ্ছে ওরিয়েন্টেশন, এখানে আমি পোর্ট্রেটে দিব নাকি ল্যান্ডস্কেপে দিব, এটা খুবই ইম্পর্টেন্ট। কিছু লেখা থাকে আমাদের ল্যান্ডস্কেপে দিতে হয়, আমি যদি ল্যান্ডস্কেপে দেখাই জিনিসটা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপে পেজটা এরকম, আর পোর্ট্রেটে যদি আমি দিই পেজটা এরকম, ঠিক আছে। এরপর আছে সাইজটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রিন্টের বেশিরভাগ সময় কি করি, A4 সাইজের কাগজে প্রিন্ট করি। এখন যদি লেটার সাইজ থাকে আপনার লেখাটা কিন্তু সেম আপনি যেভাবে কম্পিউটারে দেখছেন সেভাবে প্রিন্ট হবে না, সেজন্য A4 আমি দিয়ে নিব। A4 দেওয়ার পর দেখুন আমি হচ্ছে ল্যান্ডস্কেপ করলে একটু ডিফারেন্ট কিন্তু চেঞ্জ হয়, এটার চেয়ে এটা কিন্তু পার্থক্য আছে সাইজে, পেজের সাইজে। সো অবশ্যই পেজ সাইজটা ঠিক করে নেবেন। এরপরে যেটা বলার আছে সেটা হচ্ছে শর্টকাটে কীভাবে প্রিন্ট অপশানে যাব। আমি Ctrl+P যদি ক্লিক করি কিবোর্ড থেকে, Ctrl+P, সেখানে কিন্তু আমি সরাসরি এই প্রিন্ট অপশানে চলে আসব। এখান থেকে আপনি আপনার প্রিন্টারটা সেট করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকে পর্যন্তই। আমি লেখা দিয়ে দেখালে হয়তো আরও ভালো বোঝা যেত। তবে এই সেটআপগুলো যেটা হচ্ছে মার্জিন, সাইজ, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রিন্টের আগে এই জিনিসগুলো সেট করে নিতে হয়, আর হচ্ছে পেজ নাম্বারটা, তাহলে কিন্তু প্রিন্টিংটা সুন্দর হয় এবং লেখাগুলো এলোমেলো হয় না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে সেটআপটা করতে হবে এবং কী বিষয় সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হবে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আবার ডিটেলস বলে দিব। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।